কি রান্নাটা দেখে গালে জল আসছে তো, ইচ্ছে করছে খেতে। এটারই কিন্তু একটা ঝটপট রেসিপি বলে দেবো। ডিশটা দেখে আপনারা ভাবতেও পারবেন না কত সহজে এবং কত কম তেল মশলায় এটা তৈরি হতে পারে, আর গরমে খাবার জন্য একদম উপযুক্ত। দেখুন, আমি ঘরে বসানো টক দই এখানে নিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে কেনাও নিতে পারেন, বাট আমি বলবো যে চেষ্টা করুন ঘরে বসানো টক দই নিতে। জল ঝরানো হতে পারে, নাও হতে পারে, এরকম কোনো রেস্ট্রিকশান নেই। যাই হোক, আমি এখানে 5টা ডিমের জন্য নিচ্ছি 2 চামচ টক দই আর 2 চামচ পোস্ত বাটা। আর কালো আর সাদা সর্ষে আমি বেটে রেখেছিলাম, সেটা আমি 3 চামচ নেব। কারণ যেহেতু এটা ডিম ভাপা, দেখেই বুঝতে পারছেন, তাই সর্ষের একটা ঝাঁঝ জাস্ট জমে যাবে। বাঙালির রান্নায় সর্ষের ঝাঁঝ কিন্তু একটা আলাদাই টেস্ট আনে। এরপর আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, রং আসার জন্য জাস্ট, না চাইলে আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া টমেটোর কুচি, আর দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। যে কোনো ভাপায় কিন্তু সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, এই 3টে মেন ইনগ্রেডিয়েন্টস। আপনারা যেমন ঝাল খেতে ভালোবাসেন সেরকম অনুযায়ী লঙ্কা দেবেন। এরপর আমি পুরো মিক্সচারটাকে কিন্তু ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। সব শেষে দেব কিন্তু সর্ষের তেল, কতটা দিচ্ছি সেটাও আপনাদের দেখাবো। আবারও বলে দিই, আমি কিন্তু 5টা ডিমের জন্য এখানে ভাপাটা করব এবং সেই অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। ডিমগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এবং ছুরি দিয়ে অল্প একটু করে ডিমের একদিকের অংশগুলোকে একটু করে কেটে নিয়েছি, যাতে সেখানে মশলাগুলো ভালো করে ঢোকে। আমি প্রথমে 4টে ডিম এখানে ভালো করে মাখিয়ে নেব আগে পুরো মিক্সচারটার সঙ্গে, যাতে ডিমের মধ্যেও মশলাটা ঢুকতে পারে। এইভাবে আপনারা হাত দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে পারেন, চাইলে চামচও ইউজ করতে পারেন, পুরোটাই আপনার নিজের। রন্ধন শিল্প হলো এমন একটি শিল্প যা আপনি যত সযত্নে ভালোবেসে মন দিয়ে করবেন, তার স্বাদ কিন্তু তত ভালো হবে। টু মি কুকিং ইজ লাইক আ স্ট্রেস বাস্টার। যখনই আমার কোনো বিষয়ে কোনো টেনশন হয়, চলে যাই রান্নাঘরে আর নিজের মনে যা পছন্দ হয় বানিয়ে ফেলি। তারপর সেটা যখন বাড়ির সবাই খেয়ে প্রশংসা করে, মনটা এত খুশিতে ভরে যায় কি বলবো। এই যে দেখুন, দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আমি সর্ষের ঝাঁঝটা একটু পছন্দ করি, তাই 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ জল, যেটা আমি একটু গ্রেভিটা আসার জন্য এই জলটা অ্যাড করলাম। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার নয়, কিন্তু যেহেতু আমি এটা ভাত দিয়ে খাবো, তাই একটু গ্রেভি হলে আমার মনে হয় ভালো লাগবে, সেই কারণে অ্যাড করলাম। এরপর কড়াতে জল ফুটলে সেখানে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সের ঢাকনা আটকে বসিয়ে দিন। 10 মিনিট পর তারপর টিফিন বক্সের ঢাকনা খুললেই কিন্তু আপনার ডিম ভাপা একদম রেডি। এটা খুব চটপট একটা রেসিপি, আপনার হাতে সময় কম, কিন্তু কিছু করে দিতে হবে অফিস বেরোনোর আগে সবাইকে, তাহলে কিন্তু এটা করে দিতে পারেন। খুব ভালো রেসিপি, কম ইনগ্রেডিয়েন্টস লাগে এবং খুব হেলদিও বটে। ভিডিওটা কেমন লাগলো আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।